আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে YouTube থাম্বনেইল ক্রিয়েট করা হয় Canva থেকে। Canva থেকে খুব সহজেই YouTube থাম্বনেইল সহ যেকোনো গ্রাফিক ডিজাইন সহজেই তৈরি করা যায়। তো এভাবে একটি YouTube থাম্বনেইল কিভাবে তৈরি করে সেই আ টিউটোরিয়ালটি আজকে আমি দেখাবো। তো এজন্য ১ম এই আমরা Canva তে চলে যাই। Canva তে গিয়ে YouTube থাম্বনেইল যেটা আছে, এখানে Canva র বিভিন্ন অপশন আছে। তো এখানে ক্রিয়েট ডিজাইন, এখানে গিয়ে নতুন করে ডিজাইন তৈরি করা যাবে। অথবা আপনি কি ডিজাইন তৈরি করতে চাচ্ছেন যদি এখানে সার্চ দিয়ে দেখেন যে YouTube থাম্বনেইল। তো আমি একটি ব্ল্যাংক YouTube থাম্বনেইল টেমপ্লেট নিব। তো এখানে আসার পরে আমরা এখানে অনেক টেমপ্লেট আছে। টেমপ্লেট দিয়েও YouTube থাম্বনেইল তৈরি করা যায়। আম তো সেক্ষেত্রে যেমন এই থাম্বনেইল যদি নেই তাহলে এভাবে একটি থাম্বনেইল তৈরি করা যাবে। এটিকে এডিট করা যাবে। যেকোনো ধরনের এডিট করে আমি থাম্বনেইল তৈরি করতে পারি। আবার কাস্টমাইজ করেও করা যাবে, অর্থাৎ এটি যদি আমি ডিলিট করে দেই, ব্ল্যাংক এর উপরেও YouTube থাম্বনেইল তৈরি করা যায়। তো আমি আজকে এখানে একটি YouTube থাম্বনেইল ক্রিয়েট করব। তো প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা বিভিন্নভাবে নেওয়া যায়। এখানে কয়েকটি অপশন আছে। এই ব্যাকগ্রাউন্ডটিকে ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়, যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়। আবার একটি ছবির মাধ্যমেও একটি ফটো নিয়েও ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা যায়। তো আমি এখানে যদি স্টুডিও ফটোতে গিয়ে যদি স্টুডিও সার্চ দেওয়া হয়, বিভিন্ন ধরনের স্টুডিও ডিজাইন আসবে, স্টুডিও টেমপ্লেট আসবে, স্টুডিও ছবি আসবে। তো এখান থেকে যেকোনো একটি ছবি আমি চুজ করে এই থাম্বনেইলটি ক্রিয়েট করতে চাই। তো এখানে অসংখ্য ছবি আছে যেগুলো খুবই আম কোয়ালিটি মানের ছবি। এই যেকোনো একটি ছবি নিয়ে আমরা কাজটি করতে পারি। এখানে আমি এই ছবিটি নিব ব্যাকগ্রাউন্ড হিসেবে। নিলে জাস্ট ড্রাগ করে দিলেই এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে, অটোমেটিক পজিশন নিয়ে নেবে। তারপরে আমি ফটোস থেকে আরেকটি ছবি নেব। এক্সপ্রেশন দিয়ে যদি সার্চ দেই, এক্সপ্রেশন, তাহলে এটা হিউম্যান ছবি আসবে। তো এখান থেকে যেকোনো একটি ছবি, এই ছবিটা আমি পিক করব। ড্রাগ করে এখানে ছেড়ে দিলে ছবিটি চলে আসবে। এখন এই ছবিটি একটি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট ছবি নেব। ডুপ্লিকেট ছবিটি নেওয়ার পরে আমি এডিট ইমেজে যাব। এডিট ইমেজে গিয়ে অ্যাডজাস্ট, অর্থাৎ আমার টার্গেট হচ্ছে এই ছবিটির আমরা একটা বর্ডার তৈরি করব। সো বর্ডার তৈরি করতে গেলে আমাকে এটি এডিট করে ফিল্টারে অ্যাডজাস্টে যেতে হবে। এখানে আমি যদি ব্রাইটনেসটা বাড়াই দিই, কন্ট্রাস্টটা বাড়াই দিলাম, স্যাচুরেশন স্যাচুরেশনটাও বাড়িয়ে দিই এবং এক্সপ্রোচ এটাও বাড়াই দিলাম। হাইলাইট একটু বাড়াই দিই।
তো এখন এটাকে আমি কন্ট্রোল কন্ট্রোল ধরে এটাকে একটু বড় করে নেব। বড় বড় করে এজন্য যাতে আমার যে মূল ছবিটা তার বর্ডার হিসেবে কাজ করে। নাও এখন পজিশনটা ঠিক করে দেব। এই ব্যাক পজিশনটা ঠিক করে দেব। ওকে, ফাইন, হয়ে গেল। অর্থাৎ আমি ছবির একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করলাম, যেরকম আমরা প্রিমিয়ার প্রোতে গিয়ে, সরি, ফটোশপে আমরা সহজেই বর্ডার তৈরি করতে পারি। সেই বর্ডারের কাজটা আমি এভাবে করে নিলাম। এটাকে আরেকটু রিপোজিশন করি যদি, ওকে, এভাবেই থাক। দ্যাটস অল। নাও এবারে আমি টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য এখানে টেক্সট ক্লিক করলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আসতেছে। তো আমি একটি ফরম্যাট নিব, টেক্সট ফরম্যাট, যেটা হলো এই ফরম্যাটটা নিলাম। এটা ড্র্যাগ করে ছেড়ে দিলে এখানে চলে আসবে। তো এটাকে একটু রিপোজিশন করে এভাবে নিয়ে নিলাম। টেক্সটটাকে এডিট করার জন্য সিলেক্ট করে এখানে আমি আমার নিজের টেক্সট লিখলাম। এটাকে একটু রিপোজিশন করে নেই। বাস, নাও এটাকে কালারটা চেঞ্জ করতে পারি আমরা। কালারটা যদি একটু ডার্ক ব্রাইট করতে চাই, সুন্দর। নাও এবারে আমরা আরেকটি টেক্সট নেব। এখানে অনেক ডিজাইন আছে টেক্সটের, যেগুলো থেকে খুব সহজেই আমরা ডিজাইনগুলো নিতে পারি ফর ফ্রি। এটাকে একটু রিসাইজ করে দেই। কালারটা এখানে গিয়ে আমরা চেঞ্জ করে নিতে পারবো। সুন্দর। এখন এখানে যদি যাই এলিমেন্টে, এখানে আমরা যদি ক্যানভা লিখে সার্চ দেই, ক্যানভার লোগো আমি বের করার চেষ্টা করতেছি। যে ক্যানভার লোগো পেয়ে গেছে। এখানে গিয়ে যে কোনো ধরনের লোগো যদি আপনি যে ব্র্যান্ডে হোক, সেটা ক্যানভা হোক, প্রিমিয়ার প্রো, যে কোনো লোগো সার্চ করলে আপনি সেই লোগোটা পেয়ে যাবেন। জাস্ট এখানে পজিশন করে দিলাম। তারপরে টেক্সট দেব। এখানে টেক্সট দেওয়ার জন্য আবারও আমি একটু টেক্সট খুঁজতেছি। এটা নিতে পারি।
এটাকে জাস্ট আমি 22টা কেটে দিলাম। তারপর এটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে এখন এই টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। এবং আমার হয়ে গেল। নাও এখন এটাকে আমি লিখলাম, আমার টাইটেল দিলাম হাউ টু মেক এ ইউটিউব ইন ক্যানভা। তারপরে ডাউনলোড পিএনজি দিয়ে আমি ডাউনলোড করব এবং এখানে ডাউনলোড যে বাটনে দেখা যাচ্ছে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো হয়ে গেল ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেইল। অর্থাৎ তো ইউটিউব থাম্বনেইলটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল। এভাবে আমরা ক্যানভা ইউজ করে বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের সমস্ত কাজই করা যেতে পারে এবং খুব সহজেই খুব দ্রুত আপনি তৈরি করে নিতে পারবেন। তো আমি ডিসক্রিপশনে আমি এই ক্যানভার ওয়েবসাইটের যে লিঙ্কটা দিয়ে দেবো, যাতে করে আপনারাও এটি খুব সহজে তৈরি করতে পারেন। তবে এই ক্যানভা এটি একটি ফ্রি করা যায়, বাট 30 দিন, এই ফ্রি ট্রায়ালটা 30 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে। আপনার 30 ডেজ 30 ডেজ ক্যানভা গেট প্রো ভার্সন অ্যান্ড ক্যানভা গেট পেইড ভার্সন। সো আপনার 30 ডেজের পরে ক্যানভা কিন্তু প্রো পেইড ভার্সন যাবে। তো সেক্ষেত্রে আপনারা খুব অল্প প্রাইসে, অল্প মূল্যে এটি ক্রয় করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। সব ধরনের ডিজাইন আপনারা সহজেই তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।